গরমকে এক একজন এক একভাবে উপস্থাপন করছে। কেউ বলতেছে কি হয়েছে বলেন, কি বলে ইথার কি হয়ে গেছে, নিচে নেমে চলে গেছে, পানির স্তর কি নিচে চলে গেছে, তাই কি এত গরম। আবার কেউ বলছেন মহাশূন্যের বিপর্যয় হয়েছে তাই এত গরম। এসবগুলো তাদের গবেষণা, কিন্তু মূল কারণ আল্লাহ কিন্তু বলে দিলেন। মূল কারণ কোনোটাই না, মূল কারণ একটাই, সেটা হলো আল্লাহর নাফরমানি। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যেগুলো করে এর জন্যে মূলত আল্লাহ পাক কী করেন, শাস্তি দেন। আজকে এই শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের পথ একটাই, সেটা হলো লাআল্লাহুম ইয়ারজিউন, আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমরা দুইটি বিষয়কে নিয়ে আলোচনা করব সরাসরি কোরআন থেকেই। একটি হচ্ছে নতুন মসজিদ, আর এই নতুন মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, এটা নিয়ে আলোচনা। দ্বিতীয় নম্বর, বর্তমান যে পরিস্থিতি, প্রচণ্ড গরম, অনাবৃষ্টি, এজন্য এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে দুইটি বিষয়ের উপরেই জানার, বোঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রথমে আমরা আলোচনা করব বর্তমান পরিস্থিতি, পরিবেশকে নিয়ে। এখন যে পরিবেশ রয়েছে গরমের, আমরা যারা মুরব্বী আছেন বলেন এটা কি স্বাভাবিক? এরকম গরম এর আগে ছিল? আপনারা দেখেন নাই, আমরাও কি দেখি নাই। আজকে এই যে গরম, শুধু এরকম গরম নাই, আজকে আমি আরও খেয়াল করলাম, সকালবেলা আপনারা দেখেছেন কিনা, শীতের দিনে যেরকম প্রচণ্ড কুয়াশা হয়, আজকে কিন্তু সকালবেলায় কুয়াশা দেখা গেছে। এটি কি স্বাভাবিক? শীতের দিনে কুয়াশা এটা কি স্বাভাবিক? কিন্তু এই প্রচণ্ড গরমের ভিতরে যেখানে মানুষ ঘরে থাকতে পারে না, গাছতলায় দাঁড়াতে পারে না, সে জায়গায় কুয়াশা, এটাও স্বাভাবিক পরিবেশ নয়। তাহলে এই অস্বাভাবিক পরিবেশ হয় কেন, অশান্তি আসে কেন, এই বিষয়কে ঘিরেই আমরা কোরআনের থেকে আলোচনা করব। কোরআনের 4টি আয়াতকে ঘিরে আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রুম এর 41 নম্বর আয়াতে তিনি ঘোষণা করছেন এভাবে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত প্রকার বিপর্যয়, যত প্রকার অশান্তি আছে, এ সবগুলোই প্রকাশ পায় বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন এ সবগুলো মানুষের হাতের কামাই করা। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ পাক এগুলো মাঝে মধ্যে দেন এজন্যই বান্দারা যা আমল করে, যে অন্যায় করে, তার কিছু মজা, তার কিছু শাস্তি যেন তারা ভোগ করতে পারে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা তাদের সেই অপরাধের কাজগুলোর থেকে ফিরে আসতে পারে। এই হচ্ছে সূরা আর-রুমের 41 নম্বর আয়াতের শাব্দিক অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন অন্য জায়গায়, সূরা আশ-শুরা এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের নিকটে যত বিপদ মুসিবত, যেটা তো বিপর্যয় তোমাদের নিকটে আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এ সবগুলোই তোমাদের নিজেদের হাতের কামাইয়ের কারণেই হয়ে থাকে। ওয়া ইয়াফু আন কাসীর, আর আল্লাহ তো অধিকাংশগুলোকেই ক্ষমা করে দেন। এই দুটি আয়াত। এখন ফাসাদ কাকে বলে, অশান্তি কাকে বলে, বিপর্যয় কাকে বলে, এটা তো জানা দরকার। একটা যদি আমরা সংক্ষেপে বলি, স্বাভাবিক না হওয়ার নামে কি বিপর্যয়। এই যে এখন গরম হওয়ার কথা ঠিক আছে, কিন্তু এত গরম, এটা কি না, এটা একটা বিপর্যয়, এটা একটা অশান্তি। শুধু মানুষ না, আল্লাহ পাকের কত সৃষ্টি, তারাও কষ্ট পাচ্ছে। আপনি তাকায় দেখেন অনেক ব্যাঙ, অনেক ব্যাঙের দিকে তাকায় দেখবেন, ব্যাঙগুলো দাঁড়াইতে পারতেছে না কোথাও, মানে তারা তো সচরাচর এক জায়গায় বসে থাকে, সেখানে বসে থাকতে পারতেছে না। শুধু কি তাই, এক জায়গায় যে তারা জিরাবে সেখানেও তারা কিন্তু পারতেছে না, কারণ প্রচণ্ড গরম।
যে জায়গায় তারা ফ্লোরে থাকবে সেখানেও কি মাটিতে, সেখানেও গরম, উপর থেকেও গরম। এভাবে করে অনেক প্রাণী দেখেন তারা গাছেও কী করতে পারতেছে না, এখন বসতে পারতেছে না, কারণ প্রচণ্ড গরম। তাহলে এই যে অশান্তি, এই যে বিপর্যয় আমরা ধরলাম একটা গরমকে ঘিরে, ঠিক তেমনি যেরকম অতিবৃষ্টি এটাও একটা বিপর্যয়, অনাবৃষ্টি এটাও বিপর্যয়, যেমন অতিবৃষ্টিও কি এটা বিপর্যয়। এরপরে তাকান দুর্ভিক্ষ, মহামারী, এরপরে মানুষের ভিতরে কোনো জিনিসের বরকত উঠে যাওয়া, বরকত উঠে যাওয়া, একটা জিনিসের স্বাদ আছে, মজা আছে, সেই মজা না থাকা, এটাও কি একটি অশান্তি, মানে বিপর্যয়। এরকমভাবে অনেক কিছুই বলা যাবে। অগ্নিকাণ্ড সীমাহীন বেড়ে যাওয়া, একটুতেই বিভিন্ন জায়গায় আগুন লেগে যাওয়া, এটাও কি একটা বিপর্যয়। তা আল্লাহ বলছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জমিনের যত প্রকার অশান্তি দেখেন, এ সবগুলি আল্লাহ পাক বলছেন এটা কি মানুষের হাতের কামাই করা, মানুষ করে, তাই আল্লাহ কি করেন এগুলো মাঝে মধ্যে দেন। কেন? আল্লাহর ভাষায় লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষ ফিরে আসে, যাতে করে মানুষ কি ফিরে আসে। এই জন্য আল্লাহ পাক এরকম মাঝে মধ্যে কী করেন, বিপর্যয় আমাদেরকে দিয়ে থাকেন। এখন এই বিপর্যয় আমাদের হাতের কামাই করা। এখন আমরা যে কাজগুলো করি, আল্লাহ দুই আয়াতে দুইটা শব্দ বলছেন। একটা হলো লিউজিকা বাদাহুম, যাতে করে তারা কিছু, বাদ মানে কিছু, সবটা না, কিছুটার কি করেন ধরেন। আমরা যে অপরাধ করি, আল্লাহ যদি ধরতেন আমরা কি বাস করতে পারতাম? এটা আল্লাহ বলছেন সূরা ফাতিরের ভিতরে, সূরা ফাতিরের ৪৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন যদি আল্লাহ চাইতেন তার বান্দাদেরকে ধরতেন, তাহলে এই পৃথিবীতে কোনো প্রাণী বসবাস করতে পারত না। এরপর আল্লাহ সূরা নাহালের ৬১ নম্বর আয়াতে বলছেন মানুষ যে সীমা লঙ্ঘন করে, এই সীমা লঙ্ঘনের পাপকে যদি আমি ধরতাম, তাহলে ভূপৃষ্ঠে কেউ বসবাস করতে পারত না। তাহলে আল্লাহ ধরেন না, কিন্তু এখানে বলছেন ধরেন। কতটুক ধরেন? বাজ, কিছু, কিছুটা ধরেন। মনে করেন অপরাধ যদি হয় ১০০, আল্লাহ ধরেন কয়টার জন্য? বাজ মানে কিছু, ২, ৪, ৫টার জন্য। আর সূরা শুআরার ভিতরে বললেন ওয়াফু আন কাসির, অধিকাংশ আল্লাহ কি করেন? মাফ করে দেন। অধিকাংশ আল্লাহ মাফ করে দেন। কিছু পাপের জন্য আল্লাহ আমাদেরকে কি করেন? ধরেন। আর ধরার উদ্দেশ্য কি? আমাদেরকে শাস্তি দেওয়া? আল্লাহ বলছেন না, শাস্তি দেওয়া উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো যাতে করে আমার বান্দা ফিরে আসে, আবার বান্দা যে অপরাধ করছে সে অপরাধ থেকে কি ফিরে আসে। এই জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে কী করেন? একটু শাস্তি দেন, যাতে বান্দা সম্বিত ফেরে, যাতে বান্দা তওবা করে নিজের ভিতরে সংশোধনী দিয়ে ফিরে আসে। এই জন্যই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা কি ফিরে আসি? নাকি এই আযাব, অশান্তি, এই গজবকেও আমরা কি করি? তুচ্ছ তাচ্ছিল্য করি। আজকে আমাদের সমাজে, যেহেতু আমরা সকলেই সমাজে বাস করি, তাকান এক একজন এক একভাবে এই কি বলে, এই মানে বিপর্যয়কে, এই প্রচণ্ড গরমকে এক একজন এক একভাবে উপস্থাপন করছে। কেউ বলতেছে কি হয়েছে বলেন, কি বলে ইথার কি হয়ে গেছে, নিচে নেমে চলে গেছে, পানির স্তর কি নিচে চলে গেছে, তাই কি এত গরম। আবার কেউ বলছেন মহাশূন্যের বিপর্যয় হয়েছে তাই এত গরম। এ সবগুলো তাদের গবেষণা, কিন্তু মূল কারণ আল্লাহ কিন্তু বলে দিলেন। মূল কারণ কোনোটাই না, মূল কারণ একটাই, সেটা হলো আল্লাহর নাফরমানি। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যেগুলো করে এর জন্যে মূলত আল্লাহ পাক কী করেন? শাস্তি দেন। আজকে এই শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের পথ একটাই, সেটা হলো লাআল্লাহুম ইয়ারজিউন, আমাদেরকে ফিরে আসতে হবে। এখন শাস্তি আল্লাহ দেন, অনেক শাস্তি তো আল্লাহ মাফ করে দেন। তা কোন কোন শাস্তির জন্য আল্লাহ ধরেন এটাও তো জানা দরকার নাকি? কোন কোন শাস্তির জন্য আল্লাহ ধরেন আর কোন কোনগুলো আল্লাহ মাফ করে দেন, এটাও একটু আমাদের যদি জানা থাকে তাহলে কি হয়? সহজ হয়। তাহলে যেগুলোর জন্য আল্লাহ ধরেন সেই কাজগুলো আমরা করব না, দেখবেন যে আমাদের অনেক কাজ কি সহজ হয়ে যাবে। অনেকগুলোর ভিতরে একটি হলো, আমি কয়েকটা বলবো, তার একটি হলো বেইনসাফ, ইনসাফ না থাকা। জুলুম যখন একটি সমাজে আসে তখন এই সমাজে কি হয়? অশান্তি হয়। যেই সমাজে জুলুম আসে সেই সমাজে কি
অশান্তি বিপর্যয় দেখা যায়। এখন জুলুম কাকে বলে? জুলুম কাকে বলে এটা তো জানা লাগবে। জুলুম হচ্ছে যার যে কাজটা করার কথা সেই কাজটা সে না করা, এর নামে কি? যেই কাজটা করার কথা ওই কাজটা না করার নামে কি? জুলুম। কোনো জিনিসকে এমন জায়গায় রাখা যেই জায়গা তার রাখার কথা নয়। যেমন এই যে টুপি, টুপির জায়গা কোথায়? স্বাভাবিক নিয়ম হলো মাথায়। এখন কেউ যদি টুপি খুলে হাঁটুর উপরে রাখে, এটা টুপির উপরে কি করা? জুলুম করা। কেউ যদি টুপি মাথায় না রাখে, মাটির উপরে রাখে, এটা টুপির উপরে কি করা? জুলুম করা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে জুলুম মনে দুইটা দিক। একটি হলো যেই কাজটি করার কথা সেই কাজটি না করা, আবার যেই কাজটি যেইভাবে করার কথা ওইভাবে না করে অন্যভাবে করায়, সবগুলো কিসের ভিতরে পড়ে? বেইনসাফ আর জুলুমের ভিতরে পড়ে। আর এই জুলুমটা যখন বেড়ে যায় তখন আল্লাহ পাক কী করেন? কত ছোটোখাটো অপরাধ আছে সেগুলো না, এরকম বড় বড়। দেখুন, জুলুম যখন হয়, বেইনসাফ যখন হয়, এর ক্ষতি, এর প্রভাব ব্যক্তির ভিতরে থাকে না, এটা সমাজের ভিতরে পড়ে। যেমন মনে করেন দুর্নীতি, দুর্নীতি যখন কোনো মানুষ করে, এর ক্ষতি কি একজনের না সবার? দুর্নীতি করলে এর ক্ষতি কি? এর উপরে অন্যায়, ন্যায় বিচার না হওয়া, অন্যায় করা, এর ক্ষতি কি একজনের না সমাজের ভিতরে পড়ে? এরকম জুলুম যখন বেড়ে যায় একটি সমাজে, সেই সমাজের ভিতরে আল্লাহ কি করেন? এরকম মাঝে মাঝে আযাব, এরকম গজব আল্লাহ দিয়ে থাকেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে কিয়ামতের আলামতের বিষয়ে, যে যখন নাকি মানুষের ভিতরে এই আলামতগুলো পাওয়া যায়, যেমন রাষ্ট্রীয় সম্পদকে কি মনে করা? রাষ্ট্রীয় সম্পদকে নিজের মাল মনে করা, রাষ্ট্রীয় সম্পদকে কি করা? নিজের মনে করে ভোগ করা। এটা একটা কি? কিয়ামতের আলামত এবং আযাব এবং গজব আসার কি একটি কারণ। আজকে দেখেন, সরকারি সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি যার হাতে যেখানেই আছে সে সেখানেই খাচ্ছে। সে একবারে ছোট হোক আর মাঝখানে হোক আর কি উপরে পর্যায়ে হোক, এখানে আমরা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করছি না। যে যেখানেই বসে আছে সে সেখান থেকেই কি। আপনারা তো এই সমাজে বাস করছেন, করেন, আপনারাও তো কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে আছেন। বলেন, একটি জায়গা কি দেখাইতে পারবেন যে বসে আছে সরকারি সম্পদকে সে ভোগ করে না অন্যায়ভাবে? এই যে মসজিদ, এই মসজিদের একটি বদনা, মসজিদের একটি কি বলে ফ্যান, এটা প্রয়োজন ছাড়া কি করা যাবে না। মসজিদের বদনা আপনার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনি উযু করবেন, যত মসজিদের 100 বার করেন, কিন্তু নিজের এই মসজিদের বদনা নিয়ে আপনি বাড়ির পিঠে বানিয়ে দিতে পারবেন না। এটাও অন্যায়। এরকম একটা দৃষ্টান্ত আর কি। এজন্য যখন এরকম দুর্নীতি আসে, আর দুর্নীতি যখন শুরু হয় একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, তখন এর শাস্তি গোটা জাতি কি করে? ভোগ করে। এরপরে দেখুন, যখন অন্যায় আসে, জুলুম আসে, কিভাবে? আমার দরকার হলে এটা বৈধ, আমার দরকার হলে কি বৈধ, আপনার দরকার হলে কি না বৈধ না? আছেন এরকম? নিজের জন্য 12-16 আনা, অন্যের জন্য কি 1 আনাও না। নিজের জন্য কি 16 আনা, অন্যের জন্য কি 1 আনাও না। নিজেরা করে কোনো সমস্যা নাই, অন্য করলে কি ঝামেলা। এরকম আছে কি না? এটাও কি অন্যায়, এটাও কি জুলুমের ভিতরে কি পড়ে। এইভাবে করে দেখুন, আজকে ধর্মীয় সম্প্রীতি চলছে আমাদের বাংলাদেশে। আমাদের চাইতে, ইসলামের চাইতে ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর কেউ দেখাতে পারেনি, আজ পর্যন্ত পারে নাই, ভবিষ্যতেও পারবে না। কারণ ইসলামের চাইতে এত ধর্মীয় সম্প্রীতি কোথাও কি নেই। কেন? ইসলাম মানুষদেরকে সম্প্রীতি শেখায়। সেই ইসলামের আজকে মুসলমান যারা, তারা সম্প্রীতি করে ইসলামের সাথে না, অন্যের সাথে। সম্প্রীতি করে ইসলামের সাথে না, কার সাথে? অন্যের সাথে করে। এটাও জুলুমের একটা কি পাঠ। কেন? এই কাজটা করার কথা ছিল না, কিন্তু এই কাজটা সে কি করছে। এইভাবে করে অন্যায় জুলুম যখন একটি সমাজে ছেয়ে যায়, তখন এই সমাজ আল্লাহ পাক কী করেন? গজব দেন, আযাব দেন, মুসিবত দেন। এই জন্যই যাতে করে বান্দা কি করে? ফিরে আসতে পারে। এইভাবে করে আজকে দেখুন, যখন জাকাতের মালকে মনে করে কি নিজের মাল, ওই যে আমি জুম্মায় বলছিলাম জাকাতখোর, এটা কিন্তু কিয়ামতের আলামতের একটা।
জাকাতখোর মানে কি? গরিব মানুষ না, কিন্তু এখানে যার উপরে জাকাত ফরজ সে জাকাত না দেওয়াই হচ্ছে কি? আমার উপরে জাকাত ফরজ, আমি যদি না দিই ওই টাকাটা আমি খাই, তাহলে আমি কি? আমি জাকাতখোর। ওই গরিব মানুষ যে জাকাত নেয় সে জাকাতখোর না। এই জাকাতের মালকে যে কি মনে করবে? জরিমানা। রসুল বলছেন জাকাতকে কেউ কি মনে করবে? জরিমানা মনে করবে। তখন আল্লাহ পাক কি করেন? এই বিপদ আপদ মুসিবত গজব দিয়ে থাকেন। আজকে এই জাকাত আমাদের যাদের উপরে খরচ, আমরা কি জাকাত আদায় করি? কি বলেন? জাকাত আদায় করি? জাকাত যদি আদায় হতে সমাজে, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ মাত্র 10 বছর যাদের উপরে জাকাত ফরজ, জাকাত আদায় হলে এই দেশে একজন অসহায় বেকার দারিদ্র খুঁজে পাওয়া যেত না। রসুল বলছেন কিয়ামতের অপেক্ষা করো, আযাব গজবের অপেক্ষা করো। আযাব গজব কেমন আসবে? রসুল উদাহরণ দিছেন। আমরা তসবিহ পড়ি না? তসবিহ কি করা? পুরা তসবিহটা একটা সুতে দিয়ে কি করা? আটকানো না? রসুল কি বললেন? এক জায়গাতে যদি সুতা কেটে দেওয়া হয় তাহলে কি হবে বলেন তো? এই দানাগুলো পড়বে 1 ঘন্টা পর পর। যে দানাগুলো পড়বে এগুলো একটা পড়বে, 1 ঘন্টা পরে আরেকটা পড়বে, এরকম। আমি মনে হয় বুঝতে পারিনি। দানাগুলো একের পর এক সময় নেবে কি না, পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ। আমার রসুল উদাহরণ দিছেন, এরকম 15টা কারণ বলেছেন আমার রসুল। এই 15টা কারণ যখন একটি সমাজে চলে আসে, তখন এই সমাজে আল্লাহর গজবগুলো এইভাবেই আসে, একটার পরে একটা সিরিয়াল চলতে থাকে। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার ভিতরে আমরা বললাম একটা হলো কি রাষ্ট্রীয় সম্পদকে নিজের মাল মনে করে ভোগ করা, আর একটা বললাম কি জাকাতকে কেউ কি মনে করে? জরিমানা মনে করে। আর একটা হচ্ছে যখন যেই সমাজে পিতামাতার নাফরমানি হবে, মায়ের নাফরমানি হবে, স্ত্রীকে কি করা হবে? অগ্রাধিকার দেওয়া হবে। মার গুরুত্ব কম, গুরুত্ব বেশি কার? কথা বলেন, গুরুত্ব বেশি কার? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়ের নাফরমানি করে স্ত্রীর কথায়। যখন নাকি এরকম একটা পরিবেশ তৈরি হবে তখনও কি এরকম আযাব গজব আসবে? এটা কি এখন নাই? কে বলেন? মা একটি সব পরিবারে কি এখন খুবই গুরুত্বপূর্ণ? হ্যাঁ গুরুত্বপূর্ণ, কিন্তু স্ত্রীর পরে। অথচ রসুল বলছেন যেই সমাজে মার নাফরমানি হবে, স্ত্রীকে অগ্রাধিকার দেওয়া হবে, সেখানে কি আসবে? এই বিপদ মুসিবত আসবে। এরপরে রসুল বললেন যেই সমাজে মানুষ কি করবে? এই মসজিদের ভিতরে বাজারের মতো আওয়াজ করবে। মসজিদের ভিতরে কি হবে? বাজারের মতো আওয়াজ হবে। এখন আমাদের মসজিদগুলো, মসজিদের পরিবেশ থাকে? বলেন, মসজিদের পরিবেশ থাকে না? আমি টাইম দেখতে পাচ্ছি না, ঘড়ির টাইম তো ঠিক নাই। ঠিক আছে, ওইটা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। তাহলে মসজিদগুলোর কি হবে? বাজারের মতো কি হবে? আওয়াজ হবে। এখন আমাদের মসজিদগুলো দেখা যায় যখন নামাজে ঢোকে এর সাথে ওর সাথে তার সাথে গল্প করতেই থাকে। মনে হয় বাজারে যেমন কোনো কি থাকে না, দায়বদ্ধতা থাকে না, বলতেই থাকে। মসজিদের ভিতরে এইভাবেই কি কথাবার্তা বলতে থাকে। তখন সেই সমাজে আল্লাহ বলছেন যে সেখানে গজব নাজিল হয়, আযাব আসে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই জায়গায় গান বাজনা বেড়ে যায়, গান বাজনা কি হয়? যেই সমাজে গান বাজনা বেড়ে যায় সেই সমাজে কি আল্লাহ গজব দেন। এই গান বাজনা কি বাড়ছে না কমছে? বাড়ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই সমাজে দুর্বল যারা নিচু শ্রেণীর লোক যারা একে অপরকে সম্মান করবে, সম্মানের কারণে না, ভয়ে সম্মান করবে। কিসের জন্য? সম্মানের কারণে না, ভয়কে। আমি তো কি তাকে সম্মান না করি তাহলে আমার কি আছে? বিপদ আছে। আমি যদি তাকে সামনে না রাখি আমার বিপদ আছে। তাকে যদি বড় চেয়ার না দেই আমার বিপদ আছে। তাকে অধিকাংশ মানুষকে আমরা সালাম দেই, অনেকেই বুঝবেন সম্মানে দেই, অন্তর থেকে দেই, যে সালাম না দিলে আমার উপর খবর আছে। এই জন্য অনেকেই ভয়তেই। সালাম মানে শুধু সালাম না, সম্মান করা, চেয়ার দেওয়া। এটা কিন্তু এই সমাজে এখন আছে না? এরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আযাব এবং গজবের অসংখ্য কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিভিন্ন হাদিসের ভিতরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে যেই সমাজে সম্মানীরা হবে লাঞ্ছিত আর দুর্বলেরা চেয়ারে বসে থাকবে।
সম্মানীরা কি লাঞ্ছিত অপমানিত হবে, আর যারা অসম্মানের যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য না, তারা কি করবে? চালাবে। তারা মানুষদেরকে নেতৃত্ব দিবে, তারা কর্তৃত্ব করবে, সম্মানে মানুষদেরকে তারা অপমান অপদস্থ করবে। এরকম বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই তখন কি হবে? একটার পর একটা আল্লাহর আযাব আর গজব আসবে, যেটা আল্লাহ এখানে বললেন যেগুলো সব মানুষের হাতের কামাই করা। এইভাবে করে মদ পান যখন বেড়ে যাবে, মদ পান যখন কি হবে? বেড়ে যাবে, সারাবাতিল খুমুর, মানুষজন তখন মদের প্রতি নেশার তাদের ভিতরে কি পেয়ে বসবে। দেখুন, একটা জাতি যখন এই ঘোষণা দেয় যে 100 জন লোক যদি আবেদন করার মতো হয়, তাহলে সেই জায়গায় আমরা একটা পারমিশন দিয়ে দেব, সেখানে রাখা যাবে। সেই জাতির উপরে গজব আসবে না রহমত আসবে? যেই জাতির একবারে সর্বোচ্চ স্তর থেকে ঘোষণা দেওয়া হয় যে 100 জন যদি আবেদন করে, যেখানে অনুমোদন দিলে আমরা সবাই খেতে পারবো, তার মানে 100 জন কাস্টমার যেখানে পাবে সেখানেই অনুমোদন দেবে। তার মানে এটা কি তখন ওপেন না গোপন? ওপেন। যেখানে এটা চালু থাকে যে 100 জন লোক আবেদন করার মতো যোগ্য হলে আমরা কি করব? সেখানে লাইসেন্স দিয়ে দেব, তোমরা কিনতেও পারবে, খাইতেও পারবে। তখন আর গজবের বাকি থাকে না। এটা তো এখন আমাদের মনে হয় চলছে না বন্ধ হয়ে গেছে? এটা কিন্তু এখন চালু। আজকে দেখুন, গতকাল তার আগের দিন একটা প্রোগ্রাম ছিল আমাদের এই অম্বিকাপুর ইউনিয়ন পরিষদে। তো ওখানে কয়েকজন স্যার, স্কুলের প্রধান শিক্ষক বলছেন যে হুজুর বলবো কি, 6, 7, 9, 10-এ পড়ে, তারা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, তারা নেশা খায়। আমাদেরকে সরকার বলে যে ওই কি কমপ্লেন করেন? আমরা কমপ্লেন করি না ভয়তে। কমপ্লেন করলে কে করছে তার নাম দাও, তার বাপের নাম, তার মার নাম, তার বাড়ি কোথায়, 14 গোষ্ঠী দাও, ডিসি অফিসে জমা দাও। তখন ওদের সে আমাদের দৌড়ানো লাগবে না বেশি। দেখা যাবে রোজারা খায়, যাকে লাইন টাইন ঠিক হবে না, মাঝখানে বিপদে পড়বে না স্যার। যারা বেছে তাদের হাত ছোট না বড়? তাদের হাত অনেক দূর, তাদেরকে কেউ ধরতে পারে না। এই জন্য নেশা যখন বেড়ে যাবে তখন আল্লাহ পাক কি করেন? এই আযাব গজব দেন। এরকমভাবে আজকের নাফরমানিতে যখন দেশটা ছেয়ে যায়, আল্লাহর হুকুম যখন মানুষ পালন করে না, তখন আল্লাহর এই গজবগুলো আসে। আর আল্লাহ এই গজব দেন এজন্যই, গজব দেওয়ার জন্য নয়, বরং লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা কি ফিরে আসে। এই যে আমরা কয়েকটি মানে গজবের আযাবের যে কয়েকটি কারণ বললাম, অসংখ্য কারণের ভিতরে কয়েকটি বলেছি। এই গুনার কাজগুলোর থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আর যখন আমরা গুনার কাছ থেকে বেঁচে থাকব, তখন আল্লাহর গজব আসবে না। আর যখন আল্লাহর গজব আসবে না, তখন আমরা কিসে থাকব? শান্তিতে বসবাস করব। হ্যাঁ, আমাদের দ্বারা অপরাধ হয়ে যায়, হুজুর হয়ে গেছে, এখন করবোটা কি? অপরাধ হয়ে গেছে, করবোটা কি? হ্যাঁ, সে ঔষধও কিন্তু আছে, সেটা হলো আমাদেরকে তওবা করতে হবে। আমাদেরকে কী করতে হবে? তওবা করতে হবে। সেদিন গতকাল আমার মাদ্রাসায় আমরা সলাতুল ইস্তেসকার নামাজ আদায় করেছি। নামাজের পরে আসার পরে অফিসে কয়েকজন লোক বলতেছে, হুজুর আগে তো নামাজ পড়তাম, যেই সময় নামাজ পড়ার পরই কি হতো, মাঠেই আমরা ভিজে যেতাম। এরকম অনেক মুরব্বী আছেন না, নামাজ পড়ছেন মাঠেই ভিজে গেছে, অথবা মাঠে ভেজে নাই, বাড়ি যাইতে যেতে ভিজে গেছে। এরকম রেকর্ড আছে না? কিন্তু এখন তো নামাজ হচ্ছে, অনেক জায়গায় তো নামাজ হচ্ছে, আমরাও তো পড়ছি, কিন্তু সাথে সাথে বৃষ্টি হচ্ছে না কেন? আমার কাছে যেই কারণটা সবচেয়ে বড় মনে পড়েছে, এই সমাজের কয়জন লোক নামাজ পড়েছে বলেন? এই সমাজে কয়জন পড়ছে? বেশিরভাগ লোক পড়ছে। তাই একটা বিপদ মুসিবত যখন আসে, সেই সমাজের অধিকাংশ লোক যদি সেখানে শরিক হয়, অধিকাংশ লোক যদি সেখানে আসে, তখন বোঝা যায় যে মানুষ বিপদে আছে। আর যখন মানুষ বিপদের কথা আল্লাহকে বলবে, সত্যিকার অর্থে মাপ চাবে, তখন আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন, বৃষ্টি দিবেন। কিন্তু যেখানে লোক বাস করে 5000, নামাজ পড়তে এসে 150। মানুষ বাস করে কত? আগেকার জামাতগুলো দেখবেন একেবারে পরিপূর্ণ হতো, মানুষ বিপদে পড়ে সত্যিকার অর্থে বিপদ দূর করার জন্য ওই আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার জন্য মাঠে চলে যেত। এখন যায় না। আমি তো দেখলাম মাঠ যেখানে জামাত হচ্ছে, সেখানে ক্যামেরা নিয়ে ব্যস্ত। নামাজ হবে বৃষ্টির নামাজ, গজব থেকে বাঁচার নামাজ, ওখানে মানুষ ক্যামেরা নিয়ে ব্যস্ত, কিভাবে ছবি তুলবে, কিভাবে এটাকে নেটে দিবে, ব্যবসা করবে, এই ধান্দায় ব্যস্ত। অথচ উনিও তো বিপদের ভিতরে আছে, যেদিকে নামাজ পড়তেছে না সে বিপদে নাই। তাহলে এই বিপদ থেকে বাঁচতে হলে আমাদেরকে সকলকেই একত্রিতভাবে ময়দানে কি করতে হবে?
100 জন বিপদে পড়ছে, তার ভিতরে 3 জন কান্তি কেটে বেহুশ হয়ে গেলে কিচ্ছু হবে না। আমি কি বুঝাইতে পারছি বিষয়টি? সকলকেই এই বিপদ বুঝতে হবে এবং এই বিপদ থেকে বাঁচার জন্য সকলকেই তওবা করতে হবে। ওই যে মুসা আলাইহিস সালামের সময় একটা লম্বা ঘটনা আছে, এরকম প্রাকৃতিক দুর্যোগে মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে বসছেন। বসার পরে মানে নামাজ এখন হবে, দোয়া হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে জানাই দিলেন, ও মুসা, তোমার এই দোয়া তো আজকে কবুল হবে না, কারণ এখানে একজন গুনাহগার আছে, চরম পর্যায়ের সীমা লঙ্ঘনকারী আছে, যার গুনাহ মাফ হবে না, আর মানে তার গুনার কারণে আজকের এই দোয়া কবুল হবে না, তুমি রহমতের কিছুই পাবা না। তখন তিনি ঘোষণা করে দিলেন মুসা আলাইহিস সালাম, যেখানে অপরাধী যে আছেন সে কি করেন, আপনি এখান থেকে বের হয়ে যান, বের হয়ে গেলে আমাদের দোয়া কবুল হবে, এছাড়া দোয়া কবুল হবে না। আল্লাহ আমাকে জিবরাইল দিয়ে জানাই দিয়েছেন। এখন অপরাধী তো আছে, কেন বলছেন কে? আল্লাহ। কিছুক্ষণ পরে দোয়া কবুল হয়ে গেছে, রহমত পেয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, জিবরাইলকে দিয়ে তুমি আমাকে জানাই দিলা যে এখানে একজন গুনাহগার আছে, তার জন্য আজকে কি হবে না, এই মজলিস কবুল হবে না, দোয়া কবুল হবে না, অথচ কেউ তো বের হয়ে যায় নাই। আমরা কিন্তু বের হয়ে যেতে বলছি, কিন্তু কেউ তো বের হয়ে যায় নাই। তাহলে তুমি যে ঘোষণা আমাকে দিয়ে দিওয়াইলা, সেই ঘোষণার সাথে এটা কি হলো না, মিলল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাচ্ছেন, মুসা, যখন নাকি তুমি বলেছো যে অপরাধ করেছেন আপনি বের হয়ে যান, তখন ওই ব্যক্তি আল্লাহর সাথে কন্ট্যাক্ট করছে যে আল্লাহ, এই হাজার হাজার মানুষের ভিতর থেকে যদি আমি বের হয়ে যাই, আমি মানুষকে এই সমাজে মুখ দেখাবো কেমনে? সুতরাং আমি তোমার ভয়ে আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে অপমান করো না, আজকে আমাকে লাঞ্ছিত করো না, তুমি আমাকে মাফ করো। আল্লাহ তখন বান্দা নিজের সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আল্লাহর কাছে মাপ চাইছে। আর মাপ চাওয়ার কারণে আল্লাহ তার মাপের মানে মাপ চাওয়ার ধরনে আল্লাহ তার মা কী করছে, গুনাহ মাফ করে দিয়েছেন। তা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, সে সত্যিকারে তওবা করছে, আর তওবার কারণে আমি তাকে মাফ করে দিয়েছি, এই জন্য দোয়া কবুল হয়েছে। তা আজকে আমরা যে দোয়া কবুল হবে, কয় অমুক হুজুর পড়াইলে হয়তো অমুক হুজুর, কথাটা ঠিক আছে, কিন্তু আমরা যারা পড়তেছি আমাকে অবস্থা কি বলেন? আমরা কি তওবা করছি? একটা হলো তওবা পড়া, আর একটা হচ্ছে তওবা করা। এর কি পার্থক্য আছে না একই জিনিস? তওবা পড়া আর তওবা করা দুটো এক জিনিস না, পার্থক্য আছে। রাত আর দিন, আসমান এবং জমিন ব্যবধান। তওবা পড়া, যেটা আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ বিমিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হলো তওবা পড়া। তওবা করা কাকে বলে? যেই কাজটি আমি করছিলাম সেই কাজটি ছেড়ে দেওয়ার নাম হলো কি? তওবা করা। তা আমরা তওবা পড়ব, আমরা তওবা করব। সত্যিকার অর্থে যদি আমি আল্লাহর নিকটে মাপ চাই, আল্লাহ আমাকে কি করবেন? মাফ করে দিবেন। তাই আসুন আমরা আজকের জামাতে একা একা বসে বসে নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাই। সকলে আল্লাহর কাছে মাপ চাই যে আল্লাহ, আমার অপরাধের কাউকে শাস্তি দিও না, আমার অপরাধের জন্য কোনো প্রাণীকে কষ্ট দিও না, আমার অপরাধের কারণে কোনো সৃষ্টিকে তুমি কষ্ট দিও না। এই জন্য যার যার জায়গা থেকে সত্যিকার অর্থেই মাপ চাইলে আমার লাভ, আমি মাপ পেয়ে যাব, আমার পরকাল পরিষ্কার হবে, আল্লাহর সৃষ্টির বান্দারা কি হবে? অশান্তি থেকে বেঁচে যাবে। এই জন্য আমরা তওবা করবো, আল্লাহ তৌফিক দিন। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি ছিল সেটি হলো মসজিদ। আজকে নতুন মসজিদ হচ্ছে এটি। মসজিদের প্রথম মসজিদ কোনটি? পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি? কাবা, বাইতুল্লাহ। এটা হচ্ছে প্রথম ঘর। আল্লাহ পাকের ভাষা, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলছেন পৃথিবীর প্রথম ঘর মানুষের জন্য আল্লাহ বানাইছেন। সেই ঘরের আল্লাহ পাক সূরা হজের ভিতরে সেই ঘরের ভিত্তিপ্রস্তরের কথা বলেছেন, যেটা গত জুম্মায় আমি জসকোট মসজিদে আলোচনা করতে শুরু করেছিলাম, যে একটা মসজিদের ভিত্তিপ্রস্তর হয় কিসের উপরে। আর এই পৃথিবীতে যত মসজিদ আছে, সমস্ত মসজিদের মূল ঠিকানা কাকে ঘিরে? ওই যে কাবা, বাইতুল্লাহকে ঘিরেই কি সব কিছু হচ্ছে পৃথিবীতে। তা আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবার ঠিকানা বলতে গিয়ে কি বলছেন, এটা আপনারা পাবেন সূরা হজের 26 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। হে নবী, স্মরণ করুন সে সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে আমি ঘরের ঠিকানা বলে দিলাম,
সাথে সাথে এটাও বলে দিলাম, আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে কাউকে তুমি শরীক করবে না, আমার সাথে কাউকে তুমি শরীক করবে না, আমার অংশীদার স্থাপন করবে না। এই কথার ঘোষণার উপরে ভিত্তি হলো কার? কাবার। তা কাবার ভিত্তি কিসের উপরে? তাওহীদের উপরে। সবাই বলেন কাবার ভিত্তি কিসের উপরে? তাওহীদের উপরে। এরকম পৃথিবীতে যেই মসজিদটা এই তাওহীদের উপরে ভিত্তি করে হবে, সেই মসজিদটাও কবুল করবেন কে? আল্লাহ। তাওহীদ হচ্ছে কি? আল্লাহর একত্ববাদ, যেখানে শিরিক থাকবে না, কুফর থাকবে না, নেফাক থাকবে না। আল্লাহর একত্ববাদের উপরে যেই ঘরটা প্রতিষ্ঠিত হবে, সেই ঘরেই মূলত আল্লাহ কবুল করবেন। নামাজি আছে, হাজার হাজার নামাজি আছে, কিন্তু যদি সত্যিকারের তাওহীদবাদী না হয়, মসজিদ কি হবে না? কাবার সাথে মিলবে না, কাবার সাথে সংযোগ হবে না। একটি ঘর, একটি মসজিদ কাবার সাথে সংযোগ হতে হলে কাবার যে ভিত্তির উদ্দেশ্য, সেই ঘরের ভিত্তি, সেই ঘরের মুসল্লিদের ভিত্তিও কি হইতে হবে? সেটা হবে তাওহীদ। এই তাওহীদের উপরে ভিত্তি করে আল্লাহ পাক কি করেছেন? এই যে কাবার ভিত্তি দিয়েছেন। পৃথিবীতে যত মসজিদ হবে, প্রত্যেকটা মসজিদের ভিত্তি যদি তাওহীদের উপরে হয়, তখন সেই মসজিদটাও কি হবে? কবুল হয়ে যাবে। তাই তাওহীদ কি? আল্লাহর একত্ববাদ, আল্লাহর শিরিক না করা। আজকে আমরা হজ করতে যাই, কাবাকে ঘিরেই তো হজ হয়। হজের একটা স্লোগান আছে না? সে স্লোগানটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই শাওয়াল মাস থেকে হজের নিয়মকানুন শুরু হয়ে যায়, হজের মাস শুরু হয়ে যায়। আল্লাহর বান্দারা হয়তো কিছুদিন পর থেকে যাওয়া শুরু করবে। এই যে হজের যে স্লোগান, হজের যে জিকির, হজের যে দোয়া, এর ভিতরে ঘোষণা দিচ্ছি কি আমরা? বলেন তো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, তোমার কোনো কি নাই? শরীক নাই। ইন্নাল হামদা, প্রশংসা তোমারই, ওয়ান নি'মাতা, নিয়ামত তোমারই, লাকা ওয়াল মুলক, রাজত্ব তোমারই। তাহলে দেখেন, নিয়ামত কার? আল্লাহর। সব কিছুই কার? রাজত্ব কার? আল্লাহর। আল্লাহর রাজত্ব যেখানে থাকে, সেখানে তাওহীদ থাকে। যেখানে আল্লাহর রাজত্ব থাকে না, সেখানে আল্লাহর তাওহীদ থাকে না। আর আল্লাহর রাজত্ব বলা মানে আল্লাহ আছেন এটি নয়। আল্লাহর রাজত্ব হলো আল্লাহর কথা যেখানে কার্যকর হয়, আল্লাহর হুকুম যেখানে কার্যকর হয়। দেখেন না, অমুক অমুক এলাকা অমুকের রাজত্ব চলে, এটা আমাদের বাংলায় ব্যবহার হয় না? অমুক এলাকা, ওটা তো অমুকের রাজত্বে বলে কি না? কখন বলে? যখন ওই এলাকার লোক ভালো হোক আর মন্দ হোক, তার কথায় উঠে বসে। আছে এরকম কিছু এলাকা, তখন সেই এলাকার রাজত্ব কার? ওই যার কথায় ওঠে আর বসে তারই তো রাজত্বে, নাকি? তা আল্লাহ, আমরা তো বলছি লাকা ওয়াল মুলক, রাজত্ব তোমারই। আল্লাহ আছেন একজন আসমানের উপরে বা কোথাও আছেন, এর নাম কি আল্লাহর রাজত্ব নাকি? আল্লাহর রাজত্ব মানে হলো তো আল্লাহর কথা যেখানে চালু থাকবে, আল্লাহর বিধান যেখানে চালু থাকবে, আল্লাহর কথায় ওঠে, আল্লাহর কথায় বসে, আল্লাহর কথায় চলে, সেখানে আল্লাহর রাজত্ব থাকে। এখন যদি আমরা সহজভাবে বলি, আমরা কি আল্লাহর রাজত্বে আছি না মানুষের রাজত্বে আছি? আমরা কার রাজত্বে আছি? আল্লাহর রাজত্বে। এই কথা বলা যাবে? আল্লাহর কোন আদেশটা আমরা মানছি, আল্লাহর কোন নিষেধটা আমরা মানছি? বাস্তবিক অর্থে যদি আমরা রাজত্ব বলতে যা বোঝায়, এখন আমরা আছি মানুষের রাজত্বে, আল্লাহর রাজত্বে নাই। আর যেই জাতি আল্লাহর রাজত্বকে না দিয়ে মানুষের রাজত্ব দেয়, সেই জাতি শিরকের ভিতরে নিমজ্জিত। যেই জাতি আল্লাহর রাজত্ব না বুঝে মানুষের রাজত্ব খুশিতে স্বাচ্ছন্দ্য মেনে নেয়, সেই জাতীয় কি শিরকের ভিতরে নিমজ্জিত। এই জন্য আল্লাহর ঘর উদ্বোধন হচ্ছে আজকে জুমার মাধ্যমে। আজকে এখানে যারা মুসল্লি রয়েছেন, সকলের নিকটে বিনয়ের সাথে আবেদন করতে চাই, আমার মসজিদ হচ্ছে দ্বিতীয় নম্বরে। প্রথমে তো আমার ইমানটাকে বাঁচাতে হবে। আর ইমান বাঁচাতে হলে আমার কি লাগবে? তাওহীদ লাগবে। ইমান বাঁচাতে কি লাগবে? তাওহীদ লাগবে। শিরিক কুফর নেফাক থাকলে আমার ইমানটা কি হলো না? বাঁচলো না। এই জন্য আমরা প্রথমে সিদ্ধান্ত নেব আজকের থেকে যে আমাদের ব্যক্তি জীবনে আমাদের কখনো চিন্তা চেতনায় আল্লাহর রাজত্বই যেন আমার অন্তর জুড়ে থাকে। অন্য কোনো ব্যক্তির, অন্য কারো রাজত্ব যেন আমার অন্তরে কি না থাকে। আর রাজত্ব মানে আল্লাহর কথাই চলা, আল্লাহর কথাই বসা, আল্লাহর কথাই সব কিছু করা। আল্লাহ যেটা বলছেন সেটা করা, আল্লাহ যেটা করতে নিষেধ করেছে সেটা না করা। এটা হচ্ছে আল্লাহর রাজত্ব। মানুষের রাজত্বকে নিজের অন্তর্ভুক্তে ঘৃণা, অপছন্দ
আনন্দ প্রকাশ যদি করতে পারি, তাহলেই আমার অন্তরে কি আছে? আল্লাহর রাজত্ব আছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বরে, এই মসজিদে আমি যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকেও বলবো যে আপনারাও এবং এইরকম বারবার তাওহীদের উপরে কি দিবেন? আলোচনা করবেন, তাওহীদের গুরুত্ব দিবেন। কারণ ঈমান আছে তো সব আছে, ঈমান আছে তো সব আছে। ঈমান নাই, কিছুই নাই। ঈমান আছে, আমার জান্নাত আছে। ঈমান নাই, জান্নাত নাই। ঈমান যদি থাকে শিরিক দিয়ে ভরা, এই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ঈমান আছে কুফর দিয়ে ভরা, এই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ঈমান আছে কোরআন সুন্নাহর বর্ণিত মুনাফিকি দিয়ে ভরা, এই ঈমান দিয়ে নাজাত পাওয়া যাবে না। তাই আসুন আমরা মসজিদের আজকের উদ্বোধনী দিনে আমরা ব্যক্তি জীবনে এবং মসজিদকে ঘিরে সিদ্ধান্ত নেই তাওহীদ ভিত্তিক জীবন গঠন করার, শিরিক মুক্ত জীবন গঠন করার। রাজত্বকার আল্লাহর এই ঘোষণাটা আমরা দিয়ে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে সব ক্ষেত্রে যেন আল্লাহর রাজত্বই থাকে। আল্লাহর রাজত্বই যেন আমার অন্তরে বড় জায়গা দখল করে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।